হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্মট্রাক ট্রাক্টর আছে। এটা 4 সিলিন্ডারের ইঞ্জিনের ক্যাপাসিটি। এটা 55 হর্স পাওয়ার। আজকে আপনাদের ট্রাক্টরটা কীভাবে স্টার্ট করা হয় এবং পরিচালনা করা হয় সে সম্পর্কে আজকে ধারণা দেবো। কিন্তু আমরা অনেকে হয়তো বা জানি না যে ট্রাক্টর কীভাবে স্টার্ট করতে হয়। হ্যাঁ, মূলত প্রথমে আমরা ট্রাক্টর সম্পর্কে আজকে জেনে নেই যে এখানে কী কী জিনিসপত্র আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 4 সিলিন্ডার ইঞ্জিনের সব কিছুই আছে। ফুয়েল পাম্প, ব্যাটারি, সেল, ইঞ্জিন সব কিছুই সেল। কিছু কিছু কী আছে যেমন এখানে হাতে এটা পিক আপ, এটা জানেন স্টিয়ারিং, আর আরও একটা পিক আপ আছে মানে এক্সপ্রেশন পিক আপ। আর স্টপ বাটন হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনারা গাড়িটা বন্ধ করতে পারবেন। সব কিছু দেখা দিলে তারপর আমি স্টার্ট দেবো। আর এগুলো হচ্ছে লাইট, এখানে হ্যাজার্ড লাইটগুলো আছে, ড্যাশবোর্ড মিটার। এদিকে আসেন, ক্লাস প্যাডেল, ওটা এখানে এটা ব্রেক প্যাডেল। ব্রেকটা হচ্ছে আমাদের এদিকে আসুন, ব্রেক হচ্ছে দুইটা ব্রেক। একটা চাপ এখানে আমাদের এই খোলা মানে ই আছে, লকার আছে। একটা দিলে একটা হবে, দুইটা দিলে দুইটা ব্রেক হবে দুই চাকাতে পেছনে। এখন এটা হচ্ছে গিয়ার লিভার, আর পাশটা হচ্ছে হাইড্রা লিভার। আর এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা রোটোভেটর গিয়ার লিভার, এটা হ্যান্ড ব্রেক। আর এটা হচ্ছে পেছনের যে লিফট কি আছে, লিফট কভার আছে, এটা হচ্ছে উপরে উঠতে পারবে। আর পেছনে যে এটা কাজ করবে লিঙ্কেজের মাধ্যমে, এগুলো উঠবে আর রোটোভেটর উঠবে আর নিচে নামবে। আর এটা হচ্ছে ট্রলির সুইচ, এটা ট্রলির মাধ্যমে আর কি কেবলটা লাগালে ট্রলি চলবে। আসেন আজকে আপনাদের চাবি ছাড়াই কিভাবে গাড়ি স্টার্ট করা হয় সেটা আজকে আপনাদের দেখাবো। চাবি ছাড়া বলতে আগে আমরা এই রেগুলেটরটা অন করে দেবো। রেগুলেটরটা অন করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেলফের এটা হচ্ছে মেন আগে আপনাদের সম্পর্কে। আর এটা নিউট্রাল বডি, আর এটা হচ্ছে সলিনয়েড সুইচ, আর এটা সেলফের বডি। তো এখন আমরা ডাইরেক্ট করে এটা গাড়িটা স্টার্ট করব। আগে দেখতে পাচ্ছি, আগে আমরা দেখব যে নিউট্রাল আছে কিনা, দেখতে হবে। গাড়িটা আগে নিউট্রাল না থাকলে গাড়ি স্টার্ট হবে না। আমরা গাড়িটা স্টার্ট দেবো। আগে আমার ব্যাটারি টার্মিনালটা লাগাই নিই। এখন দেখেন ডালি দিয়ে চাবি দিয়ে স্টার্ট করেন, ওটা করা ঠিক না, সেলফের সমস্যা হয়। তার দুটা দিয়ে স্টার্ট করবেন। আমরা এখন
আর ব্যাটারি লাইনটা খুলে দিছি, ব্যাটারি লাইনটা খুলে রাখবেন যাতে ব্যাটারি ভালো থাকবে। এই রেগুলেটর বন্ধ করে দিবেন। ওকে, থ্যাংক ইউ।